আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আপনারা কি জানেন এক্সপোর্টে যা প্রফিট মার্জিন তার থেকে ইম্পোর্টে প্রফিট মার্জিন অনেক বেশি? না, আপনাদের হয়তো এটা জানা নেই। ইন্ডিয়া যেমন সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে থাকে, সেরকম সারা পৃথিবী থেকে অল ওয়ার্ল্ড থেকে ইন্ডিয়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্টও করে থাকে। আমার এখানে একটি স্পিকার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্পিকারটিও ইম্পোর্টের প্রোডাক্ট আছে, এটাকে চায়না থেকে ইম্পোর্ট করা হয়। আমার পাশে একটি ল্যাপটপ দেখছেন, এই ল্যাপটপও ইম্পোর্টের প্রোডাক্ট আছে, এই ল্যাপটপকে চায়না থেকে ইম্পোর্ট করা হয়। আপনার ঘরে যে এসি আছে, এয়ার কন্ডিশন, তারও পেয়ার পার্টস চায়না থেকে ইম্পোর্ট করা হয়। আপনি যে মোটরসাইকেল বা গাড়ি নিয়ে ট্রাভেল করেন, সেই গাড়িরও কিছু পেয়ার পার্টস এবং গাড়ির যে লাইটিং হেডলাইট, সেগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা হয়। বিভিন্ন ধরনের পোশাক আশাক, সুতো, জুতো চায়না থেকে ইম্পোর্ট করা হয়। বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেডিসিন তৈরি করতে গেলে যেসব র মেটেরিয়ালস এর দরকার, সেগুলোও চায়না থেকে ইম্পোর্ট করা হয়। বিভিন্ন ধরনের ইলেকট্রিক গুডস, ইলেকট্রনিক গুডস, এই ধরনের প্রায় ৮,৪০০ ধরনের প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা হয়। ইন্ডিয়া সারা পৃথিবী জুড়ে যা ইম্পোর্ট করে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পোর্ট করে চায়না থেকে। ইম্পোর্ট সারা পৃথিবী জুড়ে যা ইম্পোর্ট করে, সব থেকে বেশি ইম্পোর্ট ইন্ডিয়ানরা করে থাকে চায়না থেকে। সেই জন্য এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্টও শুরু করে দিন। আপনারা দেখবেন বিভিন্ন ধরনের চশমা ইউজ করেন, সেই চশমাকেও চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। আপনার পকেটে যে মোবাইল ফোন আছে, সেই মোবাইলকে ইউজ করছেন, সেই মোবাইলকেও চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। ইন্ডিয়া থেকে চায়না 50 বছর এগিয়ে আছে, চায়না থেকে ইন্ডিয়া 50 বছর পিছিয়ে আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বিএমডব্লিউ গাড়িটি ইউজ করেন, সেটিও ইম্পোর্টের প্রোডাক্ট আছে। প্রধানমন্ত্রী যে ঘড়িটি ইউজ করেন, সেটিও ইম্পোর্টের প্রোডাক্ট আছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। ইন্ডিয়া থেকে মাল চায়নাতে এক্সপোর্ট করা হচ্ছে, আবার চায়না থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে। ইন্ডিয়া থেকে ইউনাইটেড আরব আমিরাতে এক্সপোর্ট করা হচ্ছে, আবার ইউনাইটেড আরব আমিরাত থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। আজকে আমি আলোচনা করব চায়না থেকে কোন ধরনের প্রোডাক্টকে আপনারা ইন্ডিয়াতে ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে ডবল প্রফিট মার্জিনে সেল করতে পারবেন। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকার মাল ইম্পোর্ট করে সেটাকে কিভাবে 2 লক্ষ টাকায় সেল করবেন, 5 লাখের মাল ইম্পোর্ট করে সেটাকে কিভাবে 10 লক্ষ টাকায় সেল করবেন, চায়না থেকে ইম্পোর্ট করে কিভাবে ডবল প্রফিট মার্জিন করবেন, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আর তার সঙ্গে সঙ্গে কোন ধরনের প্রোডাক্ট চায়না থেকে প্রায় ৮,৪০০ ধরনের প্রোডাক্ট ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয়, তার মধ্যে কিছু কিছু হট প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব, যেগুলো আপনারা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করতে পারবেন। এবার অনেক দর্শকের মনে প্রশ্ন থাকে যে আমি ইম্পোর্ট করব, কত টাকা পুঁজি লাগবে? না দর্শক, না। আপনি যদি চায়না থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে আপনার 50,000 টাকা পুঁজি থাকলে আপনি ইম্পোর্ট শুরু করে দিতে পারবেন। অনেক দর্শক দেখা যাচ্ছে বাড়িতে বসে অনলাইনে অনেক প্রোডাক্ট সেল করে, তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিজের বাড়িতে বসে অনলাইনে প্রোডাক্টকে সেল করতে পারবেন ইন্ডিয়াতে। আপনাকে যদি 50,000 টাকা, 1 লক্ষ টাকা পুঁজি থাকে, তাহলে আপনি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে সেটি আপনি আপনার লোকালে সেল করে দিতে পারবেন অথবা অনলাইনে সেল করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনারা কি বলুন তো, আপনারা ইম্পোর্ট করা শুরু করে দিন। লোকালে অনেক দর্শক, অনেকের দোকান আছে, সেই দোকান ঠিকঠাক চলছে না, কম্পিটিশন করে মালকে সেল করতে পারছেন না, তাহলে কি বলুন তো, এখানে ইম্পোর্ট করা শুরু করে দিন। গ্রামগঞ্জের দিকে দেখা যাচ্ছে অনেক স্টেশনারি দোকান আছে, অনেক ছোট ছোট শহরে অনেক স্টেশনারি দোকান আছে। স্টেশনারি দোকান, তাহলে কি বলুন তো, আপনি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা শুরু করে দিন। ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করে দিন। কোন ধরনের প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে, সেই প্রোডাক্টগুলোর নাম আমি বলছি। আপনাদের যাদের গ্রামগঞ্জে দোকান আছে, আপনারা দেখুন এই প্রোডাক্টগুলো আপনার দোকানের প্রোডাক্ট কিনা, অথবা আমি যে চার্ট গুলো দিয়ে দিচ্ছি, যে লিস্ট দিচ্ছি, প্রোডাক্ট লিস্ট, অর্থাৎ চায়না থেকে যে প্রোডাক্ট গুলোকে ইম্পোর্ট করা হচ্ছে, সেই ইম্পোর্টের প্রোডাক্টের লিস্ট গুলো আমি স্ক্রিনে দিচ্ছি। এই স্ক্রিন থেকে লিস্ট গুলো দেখুন, এই প্রোডাক্ট গুলো আপনি সেল করেন কিনা। স্ক্রিনে যে প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে, এগুলো সব চায়না থেকে ইম্পোর্টের প্রোডাক্ট, মানে এই প্রোডাক্ট গুলোই চায়না থেকে ইম্পোর্ট করা হয়। আপনারা দেখছেন যে প্রোডাক্ট গুলো লিস্ট যেগুলো দেখছেন আপনারা, এই লিস্ট গুলাই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়। দেখুন আপনারা লিস্ট, প্রোডাক্ট লিস্ট, চায়না থেকে কোন ধরনের মালকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয় এবং এই মালকে আপনারা ইম্পোর্ট করে কিভাবে কম্পিটিশন লাগাবেন। এই মালগুলোকে আপনারা চায়না থেকে ইম্পোর্ট করে আপনারা আপনাদের লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন।
দর্শক, বর্তমানে যে ব্যবসা সেই ব্যবসা হচ্ছে কম্পিটিশনের ব্যবসা। আপনাকে কম্পিটিশন করে আপনাকে যদি আপনি যদি কম্পিটিশন করে ব্যবসা করতে চান তাহলে আপনাকে চায়না থেকে মাল ইম্পোর্ট করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাছাড়া আপনি কম্পিটিশন করতে পারবেন না। সেই জন্য বলছি দর্শক, কালকে না আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনার চায়না থেকে চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করা শুরু করে দিন এবং আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করুন। বিভিন্ন ধরনের গাছকে চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে, অর্থাৎ জীবন্ত উদ্ভিদকে চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। শুকনো মটরশুঁটি আপনারা চায়না থেকে ইম্পোর্ট করতে পারবেন। আপনারা যে আঙ্গুর ফল খান না বাজার থেকে কিনে, সেই আঙ্গুর ফল দুই টাইপের হয়ে থাকে। একটা আঙ্গুর ফল দেখবেন লম্বা লম্বা হয়ে থাকে, সেটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট। আরেকটি দেখবেন বড় বড় আঙ্গুর হয়ে থাকে কালো কালারের, সেই আঙ্গুরগুলো সবই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়। সেই জন্য যাদের ফ্রুটের ব্যবসা আছে তারা চায়না থেকে আঙ্গুরকে ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন। গ্রিন টিকে চায়না থেকে ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন, কারণ চায়না থেকে প্রচুর পরিমাণে গ্রিন টিকে ইম্পোর্ট করা হচ্ছে। কিউমিন বীজকে আপনারা ইম্পোর্ট করুন চায়না থেকে, কারণ কিউমিন বীজের ইন্ডিয়াতে প্রচুর ডিমান্ড। গ্যাম আঠাকে আপনারা ইম্পোর্ট করুন চায়না থেকে। আপনারা বাঁশকে ইম্পোর্ট করুন চায়না থেকে। প্রায় 900 কোটি টাকার বাঁশকে চায়না থেকে প্রতি বছর ইম্পোর্ট করা হয়ে থাকে। সেই জন্য যদি আপনারা কম প্রাইজের মধ্যে বাঁশকে ইম্পোর্ট করতে চান তাহলে চায়না থেকে ইম্পোর্ট করে দিন। মাছের লিপিড তেলকে ইম্পোর্ট করুন চায়না থেকে। পশু খাদ্য তৈরি করতে গিয়ে অনেক সব র মেটেরিয়ালস প্রয়োজন, সেই ধরনের কিছু র মেটেরিয়ালস চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। কাউলিন ইম্পোর্ট করুন। গ্রামগঞ্জে প্রচলিত চীনামাটির কাপ, চীনামাটির প্লেট, এই চীনামাটির কাপ প্লেট তৈরি করতে গিয়ে যে কাউলিন প্রয়োজন সেই কাউলিন চায়না থেকে ইম্পোর্ট করা হয়। দর্শক, ফিউজড ম্যাগনেসিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, বক্সাইট কে ইম্পোর্ট করুন। বিগ অ্যামাউন্টের বক্সাইট চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে ইন্ডিয়াতে। কোক ইম্পোর্ট করুন চায়না থেকে। প্রায় 1500 কোটি টাকার কোক প্রতি বছর চায়না থেকে ইম্পোর্ট করা হয়। সেই জন্য যারা কয়লা ইম্পোর্ট করতে চাইছেন চায়না থেকে ইম্পোর্ট করে নিন। কালো কার্বন চায়না থেকে ইম্পোর্ট করা হয় বিগ অ্যামাউন্টের। সিলিকনকে চায়না থেকে ইম্পোর্ট করুন। চায়না থেকে বিগ অ্যামাউন্টের সিলিকনকে ইম্পোর্ট করা হচ্ছে প্রতি বছর। প্রায় 983 কোটি টাকার সিলিকন চায়না থেকে ইম্পোর্ট করা হয়। ফসফরিক অ্যাসিডকে ইম্পোর্ট করুন। বিগ অ্যামাউন্টের ফসফরিক অ্যাসিড চায়না থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয়ে থাকে। সিলিকন ডাই অক্সাইডকে ইম্পোর্ট করুন চায়না থেকে। অ্যালুমিনিয়াম অক্সাইডকে ইম্পোর্ট করুন। অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইডকে চায়না থেকে ইম্পোর্ট করুন। আয়রন অক্সাইডও চায়না থেকেই পেয়ে যাবেন। হাইড্রোজেন হাইড্রেট চায়না থেকে ইম্পোর্ট করুন। অ্যান্টিমনি অক্সাইড চায়না থেকে ইম্পোর্ট করুন। সোডিয়াম ক্লোরাইড চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। সালফাইড ইম্পোর্ট করুন চায়না থেকে। বোরিয়াম সালফেট চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। বিগ অ্যামাউন্টের টলুইনকে চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে। প্রায় 650 কোটি টাকার টলুইন চায়না থেকে প্রতি বছর ইম্পোর্ট করা হয় ইন্ডিয়াতে। ন্যাপথলিনকে ইম্পোর্ট করুন চায়না থেকে। প্রতি বছর 100 কোটি টাকার ন্যাপথলিন চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। চরকি ও হাইড্রোকার্বন চায়না থেকে প্রতি বছর 200 কোটি টাকার ইম্পোর্ট করা হয়ে থাকে। ভিনাইল ক্লোরাইড প্রতি বছর 300 কোটি টাকার ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে। এইচডিজির অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়ে থাকে 900 কোটি টাকার প্রতি বছর।